আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আপনারা সবাই জানেন যে আজকে আমি আমার নানা বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসছি। আজকের দিনটা থেকে কাল সকালে আমি আমার শ্বশুর বাড়ি চলে যাব। 15 দিন হয়েছে আমি বাবার বাড়ি আসছি। যেহেতু কাল সকালে আমি শ্বশুর বাড়ি চলে যাব, এই জন্য বিকালে আমি একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। আমার বাবার বাড়ির দুই পাশে দুইটা পুকুর রয়েছে। যেহেতু আমি ছাদ দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি মেঘ হয়ে আসছে, তাই আমি দ্রুত ছাদ থেকে নেমে চলে আসলাম। হয়তোবা এখনই বৃষ্টি হবে বলতে বলতে দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে আমি দ্রুত খাবার দাবারটা শেষ করে নিলাম। যেহেতু আপনাদের ভাইয়া দেশের বাইরে থাকে, আজকে আমার সাথে আমার শ্বশুর বাড়ি আমার বোন যাবে। বাবার বাড়ি অনেকদিন থাকার পর শ্বশুর বাড়ি আসার সময় মনটা আমার এত বেশি খারাপ লাগছিল যা বলার মতো না। পরও যেহেতু বিয়ে হয়ে গিয়েছে সেহেতু শ্বশুর বাড়ি তো আসতেই হবে। আমার মনটা অনেক বেশি খারাপ লাগছিল বলে আমি আমার সাথে করে আমার বোনকে নিয়ে যাচ্ছিলাম। ও 4-5 দিন থেকে বাড়ি চলে আসবে। তারপর আমরা দুজনে গাড়িতে উঠে বসলাম। যেই বাড়ি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসি, প্রতিবারই কান্না করতে করতে আসি। কার কার আমার মতো এরকম অবস্থা হয়, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কান্না করতে করতে যাই। এই 6 বছরে এমন কোনো দিন নেই যে আমি কান্না করতে করতে আমার শ্বশুর বাড়ি আমি আসিনি। শুধু আমি না, আমার মাকেও দেখি আমি চলে আসার সময় কান্না করতে। তো এভাবে আস্তে আস্তে আমি আমার শ্বশুর বাড়ি চলে আসলাম। আর এসে দেখি আমার শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ির থেকেও অনেক বেশি বৃষ্টি হয়েছে। হয়তো এক এক জায়গায় এক এক রকম বৃষ্টি হয়ে থাকে, আমার শ্বশুর বাড়িতে দেখছি অনেক বেশি বৃষ্টি হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ সবাইকে।